হুজুরিসা কি মহিমা জাহানে, গলায় গামছা লাগাইয়া জোরে জোরে টানে, হে ডিন্দে আছে না না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার খুব প্রিয় হুজুর কাইয়ুম হুজুর, তিনি দেখেন ভণ্ডদেরকে কিভাবে শায়েস্তা করলেন, খুবই চমৎকারভাবে তাদেরকে সাইজ করলেন। তো চলুন বেশি কথা না বলে আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখি, আশা করি ভালো লাগবে। মুর্শিদ আমার হুজুরিসা কি মহিমা জাহানে, গলায় গামছা লাগাইয়া জোরে জোরে টানে, হে ডিন্দে আছে না নাই? এ কথা কয় না রে? ভণ্ড কবিরাজ হুজুরিসা খেতাসা জট্টাসা তালাসা, কথা কন ঠিক কিনা? আরে মুসলমান জিকির করবে আল্লাহর নাম নিয়া, এখানে হুজুরি বাসুরি ঢুকাই লিখা, তো গিলা কইজা কই গেল? এটা ভাবতামি জিকির বাদ দাও, মাওলার জিকির করবা, সুন্দর কইরা করবা। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সমতল ভূমিতে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, উঁচু জায়গায় উঠলে বলো আল্লাহু আকবার, নিচের দিকে নামলে বলো সুবহানাল্লাহ। কত সুন্দর জিকির তুইয়া এত হুজুরি বাসুরি জিকির করে, আসলে জিকিরই নয়, জিকিরের নামে ভণ্ডামি চলে বাংলাদেশে, ঠিক কিনা? হুজুরি সাহেব বলে, মুসলমান ইমানদারেরা, মুসলমান আমি মাওলার কাছে দোয়া করলাম, আল্লাহর কাছে কান্দাকাটি করিয়া সফরে থাকি। নবী কয় সফর অবস্থায় দোয়া কবুল হয়। লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া কবুল হয়, মুসলিমের দোয়া কবুল হয়, রোজাদারের দোয়া কবুল হয়, বাপ্পার দোয়া কবুল হয়, সন্তানের দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ কয় না? মুসলমান ইমানদারেরা দোয়া করলাম, কানলাম, রে আল্লাহ ঈসারে যদি বাপ সারা দুনিয়াতে পাঠাইতে পারো রে আল্লাহ তাআলা, আমরা তো স্বামী স্ত্রী দুনিয়াতে আছি, তুমি তো পারো রে আল্লাহ, পাহাড়কে দরিয়া বানাইতে পারো, দরিয়াকে পাহাড় বানাইতে পারো। মুসলমান ইমানদারেরা দোয়া করতে লাগলাম, হাল ছাড়ি নাই, আল্লাহ তাআলা সন্তান তো দিয়াই দিল। সুবহানাল্লাহ কইতেন না? কিন্তু আমার দেশে কত কবিরাজ বিভিন্ন মিডিয়াতে বিজ্ঞাপন দেয়, আপনি কি হতাশায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? আপনি কি দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরে বাচ্চা হচ্ছে না? আজই যোগাযোগ করুন, লিটন দেওয়ান সৃষ্টি আপনার হাতের রেখা দেখে বল দিতে পারবে বর্তমান ভবিষ্যৎ। কথা কয় না? কথা কয় না? এমন ভণ্ড কবিরাজ বাংলাদেশে আছে না? না, হাতের রেখা বলে দেখে বলে কয়ে দিব, চিন্তা করছে তারা তো থাপ্পড় দেওয়ার কাম আছে না? তো থাপ্পড় দিলে কই দিলে কিতাও থাপ্পড় দিলেন কিরে, তখন কোন দরকার আছে? তুই না বলে আধগন্যা কই তার কেডা কিতে হইব, তো তুই সকালে আধগন্যা সারিলা তোরে আমি থাপ্পড় দেব। কথা কন ঠিক কিনা? কত রকমের ভণ্ডামি চলে বাংলার জমিনে। পাকিস্তান, ভারত, বাংলাদেশে বন্ড ফিরের ব্যবসা চলে বেশি, আসল পীরের কাছে যায় না। হক্কানে পীর আড়াইবাড়ি ধামটি সোনাকান্দা নাগাল ফুরফুরা সরসিনা চোর মনে উজানি হাটাজারি মেকল শাহজালাল সাহেব আব্দুল কাদের রাহিমাহুল্লাহ, তারা ছিল হক্কানি পীর আউলিয়া। আর আমার দেশে মাথার মধ্যে জট, গায়ে সালার শট, হাতে গাঞ্জার ভট, গোলাপ ফুলের কামান, যুদ্ধের বিমান, আছে কে বেঈমান। কথা কন ঠিক কিনা? এইগুলার কাছে গেলে ইমান হারা হওয়ার লাগবো। কথা কয় না দি? এইগুলার কাছে গেলে ইমান হারা হওয়ার লাগবো রে। মুসলমান ইমানদারেরা দোয়া করবেন কার দরবারে? আল্লাহর দরবারে দোয়া করলে, দোয়া করার মতন দোয়া করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ কইতেন না? শীষ আলাইহিস সালাম দোয়া করে কার লাগা? আব্বার লাগা দোয়া করে। এই কয়জন সন্তান আছে আব্বার লাগা দোয়া করবা? এই কয়জন বাবা আছে ছেলের লাগা দোয়া করে, মেয়ের লাগা দোয়া করে? 24 ঘন্টা নামাজ পড়ে পড়ে দোয়া করবেন, ছেলে মেয়ের লাগা দোয়া করবেন, বাবার লাগা দোয়া করবেন, সন্তানের লাগা দোয়া করবেন। মিয়া দোয়া যে দ্বারা কি হয় জানেন? দোয়ার দ্বারা তাকদীর খুলে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়ার দ্বারা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? দোয়ার দ্বারা আল্লাহ সফলতা অর্জন করে দেয়। একবার দোয়া করলে 14 বার দোয়া করেন। হে সেগায়া হুতিতা হে ইয়ান্দা আজান দে হাইয়া আলা সালাহ, আরে বেটা সেগায়া হুতিতা হে ইয়ান্দা আজান দে হাইয়া আল ফালাহ, এবারে দুহান্তে বাইজ যায়। কথা কয় না দে? মুসলমান ইমানদাররা আজান দেয় এত সুন্দর করিয়া, হাইয়া আলাস সালাহ, আল্লাহ হাইয়া সালাহ নামাজ যায়, হাইয়া আলাল ফালাহ কল্যাণ হবে, সন্তান নাই সন্তান হবে, ব্যবসায় লস হয়ে ব্যবসায় লাভ করাইয়া দেবো, গরিবী হালত আছে উন্নত কইরা দেবো, অভাব আছে অভাব দূর কইরা দেবো, ভাগ্য খারাপ ভাগ্য বদলাইয়া দেবো। আল্লাহ কয় হাইয়া আলাল ফালাহ, তোমাদের জন্য কল্যাণ রেখেছেন কে? হাইয়া আলাল ফালাহ।
হাইয়ার আল ফালাহ, তোমাদের জন্য কল্যাণ। এই জন্য পিতামাতা নামাজ পড়ে সন্তানের জন্য দোয়া করবে, সন্তান নামাজ পড়ে পিতামাতার জন্য দোয়া করবে। ও দুনিয়ার পিতামাতারা, আপনার সন্তান ওইটা আপন যেটা নামাজ পড়ে, যেটা বেনামাজি ওইটা আপন না। এ কথা কয় না। মুসলমান ইমানদারেরা, আমার দেশ সমাজের ভিতরে যেই ছেলেটা নামাজি আল্লাহওয়ালা, মা বাপের সম্মান করে, মা বাপে তারে গুরুত্ব দেয় না, যেটা একটু গার তারা দেই না, হে তার কথা গুরুত্ব দেয়। এ কথা কয় না, কথা কয় না। মিলছে নিও, মিলছে একবার কাটায় কাটায়। মুসলমান ইমানদারেরা, যেইটারে ভালোবাসা লাভ হইব, এইটারে ভালোবাসে না, কথা কন ঠিক কিনা? এই মুসলমান শেষ নবী দোয়া করে কার লাইগা? আব্বার লাইগা। কথা কয় না, কার লাইগা? আব্বা কইতে শরম লাগে নাকি? নিজের বাপরে বাপ কইবেন, কার লাইগা? আব্বার লাইগা। শক্ত কইরা কোন, কার লাইগা? আব্বার লাইগা দোয়া করে। আল্লাহ তাআলা আমার বাবার জীবনের শেষ বয়স, মনটা চাইছে মেওয়া ফল খাইতো। আল্লাহ রে, দুনিয়ার কোথাও মেওয়া ফল নাই, এটা নাকি আপনার জান্নাতের ভিতরে মেওয়া ফল আছে। আল্লাহ রে, আল্লাহ আমার বাবার জন্য দোয়া করি রে আল্লাহ, নিজের জন্য না, আমার আব্বার জন্য মেওয়া ফলের ব্যবস্থা করে দেন। এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেল। আনা ইনদাল মুনকাসিরাতি কুলুবুকুম, ভগ্ন হৃদয় অন্তর যাদের জর্জরিত, সে যখন দোয়া করে আল্লাহর দয়ার সমুদ্রে প্লাবন শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, সাথে সাথে তার দোয়াটা কবুল করে নেয় কে? মুসলমান ইমানদারেরা, হযরত ঈসা আলাইহিস সালাম দোয়া করলেন, ওই দিকে আল্লাহ জিবরাইলকে ডাক দেয়, জিবরাইল রে, এ জিবরাইল যা, মক্কা মুআজ্জামায় জারি, জিবরাইল যা, তাড়াতাড়ি করিয়া যা। জিবরাইল কয়, আল্লাহ আমি হাজির, কি নিয়ে যাবো? আল্লাহ কয়, জান্নাতুল ফেরদাউসের ভিতর থেকে জান্নাতের মেওয়া ফল স্বর্ণের খানসা দিয়া আমার আদম নবীর জন্য নিয়ে যা। তার ছেলে দোয়া করছে, দোয়া আমি আল্লাহ তাআলা আরশে আজিমের মধ্যে আমি আল্লাহ কবুল করে নিলাম। আল্লাহ তাআলা এরপরে আল্লাহ জিবরাইলকে আরো একটা কথা কইছে, কমনে না আরেকদিন কইতাম। আমার আল্লাহ তাআলা বলেন, জিবরাইল